আরে বাপ রে বাপ, সুযোগ পাইছে কালকে একটা টিজার সাথে, এই সুযোগে স্যারসাদের গালায় গেল গা। এই স্যারসাদের আমি হতাশ, এই স্যারসাদেরকে আমি দেখে স্যারসাদের কি হবে আসলে, এই স্যারসাদেরকে ইন্ডাস্ট্রিতে জুতা মাইরা ইন্ডাস্ট্রির মানুষদেরকে এই স্যারসাদের ঠিক করা উচিত আমি মনে করি। আশরাদ আদনান একটা ভালো জিনিস দিছে, আমি লুকিয়ে নিচ্ছি। এবং সত্য কথা বলার মতো, সত্য কথা বলার সাহস সে রাখছে, আমি তার সত্য কথার পাশে আমি দাঁড়াইছি। আদনান যেটা সত্য, ও যে বাঘের বাচ্চার মতো সত্য কথা লিখছে, এর জন্য আশরাদ আদনানকে ধন্যবাদ। আমি সত্য কথা সবাই বলতে পারে না। আমরা তো সবসময় চাই যে একটা রিয়েল কন্টেন্ট, রিয়েল মুভি, বাংলার মৌলিক গল্প চাই। হ্যাঁ, তো এটা আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আচ্ছা, আমরা যতগুলো ছবি দেখতেছি, কোনো না কোনো ছবি নকল পাচ্ছি, তাহলে আমার দেশের গল্প কোথায়? তাহলে আমাদের মৌলিক গল্পটা কোথায়? তাহলে আমাদের মৌলিক গল্পটা হারিয়ে যাচ্ছে। এই যে আমরা কালকে যে টিজারটা দেখলাম, প্রত্যেকটা টিজার আমরা সালমান খান দেখছি, আমরা কেজিএফে দেখছি, আমরা অ্যানিমেলে দেখছি, না তারপরে আমরা অনেক জায়গায় দেখছি একই স্টাইল, একই যেমন। আমরা এটা দেখতে দেখতে পারা আর কত। তারপর আমরা তো ভাবছি যে একটা সুন্দর একটা জিনিস দেখাবে, বা যেভাবে বুঝছি, কিন্তু আমরা কি পেলাম? আমরা তো সিনে আমরা কপি পেলাম। আর এই কপি নিয়ে যে কিছু মানে শালারা যে নাচতেছে, হ্যাঁ, যারা টাকা কামানোর জন্য আমি স্যারসা দেখছি, এমন ৬-৭টা ইউটিউবের মতো স্যারসা আমি জীবন আমি দেখি নাই। এই নকলটাকে সাপোর্ট দিয়ে যেভাবে চামচামি করা স্টার্ট লাগাই দিচ্ছে, হ্যাঁ, স্যারসাদের কি হবে আসলে, এই স্যারসাদেরকে ইন্ডাস্ট্রিতে জুতা মাইরা ইন্ডাস্ট্রির মানুষদেরকে এই স্যারসাদের ঠিক করা উচিত আমি মনে করি। এই কিছু কিছু তো স্যারসা ৩-৪টা তারা বলে রিয়েল ভিউ দেয়। আরে শালার বাচ্চা, তোরা রিয়েল ভিউ দেস কেমনে? কিভাবে তোরা রিয়েল ভিউ দেস বেটা? হ্যাঁ, নকল করতে পারছ তো, তোরা রিয়েল ভিউ দেস কেমনে বেটা? তোরা তো সবচেয়ে বড়, তোরাও তখন ৩-৪টা যে আসে না, বলে না যে আমরা রিয়েল ভিউ দেই, আমরা সবকিছু করি। হ্যাঁ, এই শালারা তো আরো চামচা, আরো ডেঞ্জারাস চামচা এটি, ঠিক আছে? যেমন সত্য কথা দিয়ে বলতে না পারে, তাদেরকে আমি স্যারসা বলি। তারা সত্য কথা বলতে পারে, হ্যাঁ ঠিক আছে, বলো যে হ্যাঁ নকল করছে, ভালো করছে, সুন্দর করছে, আমাদের কোনো এটা আমরা মাইনা নেই। কিন্তু নকলটা নিয়ে যেভাবে স্যারসামি করতে হবে, যেভাবে ইউটিউব থেকে $50 $100 কামানোর জন্য যে স্টাইলে নামছে, এই 4-5টা ইউটিউব বা 6-7টা ইউটিউব যে স্যারসাদের দেখতেছি, এই স্যারসাদের দেখে সিনেমার ফিলি হারাইতেছি। আচ্ছা ইকবাল ভাই, একটু পার্সোনাল কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে আরশাদ আদনান আপনার বন্ধু, এবং আপনি বিশেষ করে আরশাদ আদনানের পোস্টটা কেন শেয়ার করলেন, এবং তিনি যে আসলে নকল পণ্যভাবে অভিহিত করলো এই যে তুফান সিনেমাটাকে, আপনারা আকার ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন, এবং এটা আপনি শেয়ার করার কারণ কি ছিল আসলে? আরশাদ আদনান একটা ভালো জিনিস দিছে, আমি লুকিয়ে নিচ্ছি। আচ্ছা, এবং সত্য কথা বলার মতো, সত্য কথা বলার সাহস সে রাখছে, আমি তার সত্য কথার পাশে আমি দাঁড়াইছি। ওকে, ব্যাপারটা কি এমন হয়েছে ইকবাল ভাই, ব্যাপারটা কি এমন হয়েছে যে আরশাদ আদনানের একটা সিনেমা রিলিজ পেয়েছে গত রোজার ঈদে, এবং সেই সিনেমাটার যখন প্রচারণা ছিল, সেই প্রচারণার মাঝে কিন্তু তুফান সিনেমার পোস্টার, ফার্স্ট লুক রিলিজ করেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজকুমার সিনেমাটারও কিন্তু টিআরপি কমেছিল। সেই রাগটাই কি কোনো ক্ষেত্রে ব্যবহার করলেন কিনা আরশাদ? এগুলো আদনানের এগুলো কিছু আসা যায় না। আদনান যেটা সত্য, ও যে বাঘের বাচ্চার মতো সত্য কথা লিখছে, এর জন্য আরশাদ আদনানকে ধন্যবাদ। আমি সত্য কথা সবাই বলতে পারে না। আইরিয়ান, তুমি দেখো, সত্য কথা দেখো, একজন ইউটিউব দেখো, যাদের ইউটিউব মানুষ দেখে, খুলে দেখে, তাদের স্যারসামি দেখো, তাদের স্যারসামিটা দেখার পরে হ্যাঁ ভাল লাগে। হ্যাঁ, এই কিছু ইউটিউবার যারা স্যারসামি, আরে ভাই নকল বলতে পারে না। হ্যাঁ, তারা কত বড় স্যারসা তুমি চিন্তা করো, নকল বলতে পারে না, ঠিক আছে? যেটা সত্য সেটা বলতে পারে না, তারা চামচামি করতে থাকে। আরে ভাই, চামচামি করলে তো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি, তাহলে তো মৌলিক গল্প হারায় যেতেছে। আমার কথার উদ্দেশ্য একটাই, যে মৌলিক গল্প তো হারা যাচ্ছে, এই চামচামি করে মৌলিক গল্প আপনারা হারাই দিচ্ছেন ওই স্যারসাদের। আরে বাপ রে বাপ, সুযোগ পাইছে কালকে একটা টিজার সাথে, এই সুযোগে স্যারসারা গালায় গেল গা। এই স্যারসাদের আমি হতাশ, এই স্যারসাদেরকে আমি দেখে, ঠিক আছে? আমি প্রত্যেকটা স্যারসার লিগেল কথা বলে, এই বেটা লিগেল কথা বলছ কেন তোরা? এটা সত্য কথা, তোরা বল যে হ্যাঁ এটা জিনিসটা হচ্ছে মৌলিক গল্প, ঠিক আছে? এই স্যারসাদের দেখে আমি শোনাব, এই স্যারসাদের দেখে প্রণাম আমি। ওকে ইকবাল ভাই, গত কোরবানির ঈদে সুরঙ্গ সিনেমাটা রিলিজ পেয়েছিল, এবং আরশাদ আদনান প্রযোজিত আরও একটি সিনেমা রিলিজ পেয়েছিল তার সাথে। সিনেমাটির নাম ছিল হচ্ছে প্রিয়তমা। সুরঙ্গ সিনেমাটা পোস্টার নকলের অভিযোগ উঠেছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের প্রমাণ ছিল,
এবং সেখান থেকে কিন্তু রায়হান রাফিকে কপিরাজ বলা হতো। আপনার কাছে কি মনে হয়েছে যারা রায়হান রাফিকে আজকে আমি কালবেলা রিপোর্ট দেখলাম, কালবেলা রিপোর্ট তো সেম কথাই বলছে। আমি বলছি আমি ছোট ভাই হিসেবে আদর করি, ফাইন, আমি ওর ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলবো না। আমি কালবেলা রিপোর্ট কি দেখলাম, দেশ টিভি রিপোর্ট কি দেখলাম, এগুলো তো আমি দেখবো, এটা তো সবাই দেখতেছে, সারা বাংলাদেশের রিপোর্ট দেখলো, ঠিক আছে, নকল নিয়ে যে কথাবার্তা হচ্ছে সবাই বলছে, সবাই তো বলতে, সবাই তো সত্য নিউজ করবে না, কিছু তো আছে চামচামি করবেই। সত্য নিউজ কেউ করতে পারে? জীবনও করতে পারে না, পারবেই না করতে, ঠিক আছে। যদি সত্য নিউজ করি তাহলে যদি আবার কোনো সময় আমি চামচামি না করলে আমার পাত্তাই দিব না, ঠিক আছে। এই কারণে অনেকেই সত্যটাকে আচ্ছা, ইকবাল ভাই সমস্যাটা আসলে কোথায়? যখন সুড়ঙ্গ সিনেমাটা করলো আফরান নিশোকে নিয়ে, শাকিব খানের ভক্তরা রায়হান রাফিকে বললো নকলবাজ। আবার সেই রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে তুফান সিনেমাটা করলো এবং সেটা কেজিএফ এবং এনিমেলের থেকে আসলে হুবহু কপি করা হয়েছে লোকেশনগুলা, অস্ত্রগুলা, তখন ভাওবা দিচ্ছে। মানে এই প্রবলেমটা কোথায়? এই যে কিছু সাপোর্টার আছে, জি, এই সাপোর্টার তো আমি সবসময় বলি যে সাপোর্টার সারাদের জন্ম ঠিক নাই, আমি সবসময় বলি, কারণ এরা যেখানে পাল্লা বাড়ি সামসামি করবো, এখানে জুতা চাটবো তারা, যেখানে পাল্লা বাড়ি থাকবে সেখানে তারা জুতা চাটবেই তারা। এই যে কিছু দর্শক আছে, বেশি না 200-300 দর্শক আছে, এরা জুতা চাটানোর অভ্যাস। তারা কখন রায়হান রাফিরে গাইল দিবে, কখন হিমেল আশরাফরে গাইল দিবে, কখন এরা গাইল দিবে, কখন ওই নিশুরে গাইল দিবে, এই শেষ তারা চামচা একদম জুতা জুতা জিবরা খায়, এই শেষরা লেমন আমি মনে করি। ইকবাল ভাই এমন ঠিক আছে, ইকবাল ভাই এই দর্শকগুলা কালকে রায়হান রাফিরে খারাপ হচ্ছে, হিমেল আশরাফরে ভালো হচ্ছে, আজকে হিমেল আশরাফ খারাপ বলবে, কালকে রায়হান রাফিরে, আজকে রায়হান রাফির চামচামি করতে হবে। তাহলে এদের চরিত্র বুঝছো, এদের চরিত্র কি? ওকে, চরিত্র জায়গাটা থাকতে পারে, এই চরিত্র লোক একটা জায়গায় থাকতে পারে, জীবনে থাকতে পারে না। এই চেষ্টাগুলো আমি সর্বোচ্চ প্রথম থেকে এই বন্ধু যে কথা বলেছি, এই পদ্ধতি আমার কথা রাইট। আচ্ছা আচ্ছা, আমরা কি আরও একটি অলিখিত যুদ্ধ পাচ্ছি কিনা? কারণ আজকে অনেক গণমাধ্যমে একটা সংবাদ চাউর হয়েছে, সেটা হচ্ছে আপনার রিভেঞ্জ সিনেমাটা এবার কোরবানি দিয়ে আসছে, এবং আমরা জানি যে আমি এখনো মতো ফাইনাল কিছুটা চেষ্টা করব, দেখি কি অবস্থা, ঠিক আছে। আগে থেকে কিছু বললে আমার পিছনে শত্রু লেগে যায়, ঠিক আছে, এই জন্য আমি আগে কিছু বলবো না। ইন্ডাস্ট্রিতে কি আসলে আপনারও শত্রু আছে? অবশ্যই আমার শত্রু আছে, তলে তলে, শত্রু ছাড়া আমি আছি নাকি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমার শেষ প্রশ্ন ইকবাল ভাই আপনার কাছে, এই কপি সিনেমাগুলো কি আসলে বাংলা সিনেমার ক্ষেত্রে কি অবদান রাখবে, নাকি মৌলিক গল্পকে দূর করে দিচ্ছে? মৌলিক গল্প সামনে আর মানুষ পাবেই না। মানে আপনি বলতে যাচ্ছেন যে এই সিনেমার কারণে আসলে মৌলিক গল্পের সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে এবং নির্মাতারা আসলে আশা হারিয়ে ফেলছে? হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ইকবাল ভাই, আপনি আমাকে সময় দিয়েছেন, আপনি অনেক বিজি মানুষ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।